একজন ইহুদি মানুষ, সে একজন আল্লাহ পাককে বিশ্বাস করে না, এমন একজন ব্যক্তি সানাম 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 করে তার মালিককে সে ডাকে, সানাম 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 করে ডাকা। প্রত্যেক দিন সানাম সানাম করে ডাকতে শুরু করে। একদিন জবানটা ফসকে গিয়ে জবান থেকে সামাদ বার হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করছিলেন এই সামাদ বার হয়ে যাওয়ার মুহূর্তে। আল্লাহ পাক গফুরুর রহিম, দয়াময় আল্লাহ, তিনি বলেছেন, ও আমার হাবিব রে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ বড় দয়াময়, আমি আল্লাহ বড় দয়াময়, আমি আল্লাহ, আমার থেকে কেউ নৈরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে কেউ নৈরাশ হয়ে যেও না, আমার দয়া থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। আমার আল্লাহর ওই বান্দা সে সানাম সানাম করে, এক রাতে সানাম সানাম করতে করতে আল্লাহর এক নাম মুখটা ফসকে সামাদ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। 70 বার আল্লাহ ডাকের সাড়া দিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কবার সাড়া দিয়েছেন? 70 বার। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করছেন, আল্লাহ, এ তো আপনারই মানে না, বিশ্বাস করে না, আর ও তো ওর দেব দেবীকে, ওর বিশ্বাস যার প্রতি রাখি তাকেই ডাকছিল সানাম সানাম করে, তো আপনার নাম তো ভুলক্রমে বলে ফেলেছে, তো আপনি তার জন্যে এতবার 70 বার ডাকে সাড়া দিলেন। আল্লাহ পাক ওই সময় বলেন, ও আমার ফেরেশতারা, জানো, ও আমাকে ভুল করে ডাকুক আর না ডাকুক, ঠিকভাবে ডাকুক কি আর ভুল করে ডাকুক, যেটাই করুক না কেন আমাকে তো ডেকেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়াময়, যারা আমাকে একবার ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দেওয়ার জন্য 70 বার লাব্বাইক বলে আমি আল্লাহ হাজির আছি বলি। আমার যুবক ভাইরা, সেজন্যই তো আপনাদেরকে বললাম, যে যেখানে আছেন আল্লাহকে একবার ডাকার জন্যে এখানে এসে বসুন। কত মুসিবতের জন্য দোয়া চান, কত বিপদের জন্য দোয়া চান, কত কষ্টের জন্য দোয়া চান, আজকের দোয়া এমনি পাওয়া যাবে। আমার নবী খুশি হয়ে যাবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আমাদের দোয়া বড় কথা নয়, আল্লাহর ফেরেশতারা এ মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলামারা কে কি দোয়া করবেন ওটা আপনি পাবেন কি না পাবেন এই কথা আপনি বাদই দেন, আল্লাহর ফেরেশতারা দোয়া করছেন, আল্লাহ পাকের ফেরেশতারা দোয়া করছেন যে আল্লাহ এরা বসে আছে, দেখেন না আল্লাহ কিভাবে কত কষ্ট করে বসে আছে, সবাই শুয়ে আছে, এরা এসে বসে আছে, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও, আল্লাহ এদেরকে মাফ করে দাও। হাদিসে এসেছে, এই কথা কি মিথ্যা বলে মনে হয়? কি বলেন, এ কথা কি মিথ্যা? হাদিসের কথাটা কি আপনি উড়িয়ে দেবেন? তা তো কখনোই নয়। আমি আপনাদের কাছে তাই নিবেদন করে বলতে চাইছি, কেন গ্রামগুলো এভাবে দিন দিন যত যাচ্ছে অবনতির দিকে কেন চলে যাচ্ছে? আবেগ কেন ইসলামের প্রতি নষ্ট হয়ে যাচ্ছে? ভক্তি কেন নষ্ট হয়ে যাচ্ছে? আমি অন্যের দোষ না দিয়ে আমি আমারটাই নিয়ে যদি ভাবি, আমি কত আবেগবান, আমি কেন আগালাম না? অন্যজনকে কে বসলো না, কে আসলো না, তার কথা না বলে আমি কতটা আগালাম সেটা তো বলা উচিত। তার মানে আমার ভিতরে আবেগ নেই। কেন আবেগ নেই? আল্লাহ এত বড় সুযোগ দিয়েছেন, তবু আমার ভিতরে আবেগ নেই। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হুজুর আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূলুল্লাহ আমার শানে একবার দরুদ শরীফ পাঠ করবে, মান সাল্লা আলাইহি, আমার শানে একবার দরুদ শরীফ পাঠ করবে, ওয়াহিদান, আমার শানে একবার দরুদ শরীফ পাঠ করার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার, আল্লাহ পাক রব্বুল আলামিন
10 বার ওই বান্দার প্রতি আল্লাহ রহমত নাজিল করেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যতবার দরুদ পাঠ করব আল্লাহর পক্ষ থেকে 10 বার রহমত নাজিল হবে। আমরা রহমত চাই না বলুন, আমাদের রহমতের প্রয়োজন নেই বলুন, আমাদের রহমতের দরকার নেই বলুন। জেনে রাখেন, টাকা আছে শান্তি নেই। কটা নজির দেখাবো আপনাদের। আমি তো অত জানতাম না, এখন করে আর একটু বেশি জ্ঞান পেয়েছি। আব্বা ইন্তেকাল করার পরে আব্বার কাছে যে সমস্ত মানুষগুলো আসতেন, সেই সমস্ত মানুষগুলো কম বেশি বিভিন্ন জায়গা থেকে, একটা সুনাম ছিল তো, সেই সুনামে বিভিন্ন জায়গা মানুষ আসেন একটু দোয়া তাবিজ নেওয়ার জন্যে। তো তাদের দুঃখ আফসোসের কথা শুনে আমার নিজেই আফসোস লেগে যায়। বাড়ির কি অবস্থা, তার জন্য দোয়া তাবিজ নিতে এসেছে। বাড়িতে পয়সা আছে, অর্থ আছে, প্রচুর টাকা, খাওয়ার লোক নেই। বউটা অন্যজনের সাথে সম্পর্ক রেখেছে। আচ্ছা, যার অনেক টাকা তার বউটা যদি অন্যজনের সাথে সম্পর্ক রাখে, তার মনটা কি আর ভালো লাগে? বলেন না মামা, ভালো লাগে? সে বুঝেও আর কিছু করতে পারে না, কারণ নমিনি তো সব বউ। বেশি চালাকি করলে বউ তো চলে যাবে, কিছুই বলতে পারছে না। ওর উপরে যে টর্চার করবে, আঘাত করবে, শাসন করবে, সেই করার ক্ষমতা হারিয়ে এত অবাধ স্বাধীনতায় ছেড়ে দিয়েছিল, বিশ্বাস করেছিল যা অর্থ করি, পয়সাওয়ালার তো পয়সার শেষ নেই, কোটি কোটি টাকা, বিভিন্ন ব্যাংক ব্যালেন্স, এলআইসি, কিচ্ছু যদি না থাকে, খবর আপনারা নিয়ে দেখবেন অন্তত পয়সাওয়ালাদের একটা করে এলআইসি করা আছে। কি গো, পয়সাওয়ালাদের আপনারা মাথায় মাথায় এলাকায় যারা অর্থশালী তাদের খবর নিয়ে দেখেন, সব এলআইসি করে দিয়েছে। আর এ সমস্ত কাজ করলে একটা করে নমিনি করতে হয়। বউটার নমিনি করেছে, ও মরে গেলি বউ পাবে। তাহলে যদি আপনি এলআইসি টাকা জমা দেন, এককালীন আপনি 1 কোটি টাকা পাবেন। তো 1 কোটি টাকার নমিনি তো বউ। আর এ বেটা চলতে চলতে উটুস করে মারা যাবে, বউ পেয়ে যাবে। না ছেলের নামে দিয়েছে, না ভাইয়ের নামে, না আত্মীয় স্বজনের নামে, বিবির নামে। এখন বউটা অন্য জায়গা যে সম্পর্ক রেখেছে, এ বেশি কিছু বলতে পারছে না। বাড়ির চাবি তো পুরোটাই বউটার কাছে। এবার ভালোবেসে ব্যাংকেও টাকা জমা রাখছে। একার ব্যাংকে কত লোড দেবে? একার ব্যাংকে লোড দিলে সে তো মহা বিপদ হয়ে যাবে। হুজুর ফোন করেছে, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। জি ভাইজান বলেন। জি ওই পাশে ওইটা ধরে টানেন, খুলে যাবে, ওটা লক করা নেই। আর আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। জি 1 সেকেন্ডে ফোন করছি। মোহাব্বত দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মন খুলে পড়ুন না, ওয়া আলা আলি। যদি বলেন না দরুদ শরীফ পড়লে ট্যাক্স দিতে হবে, তাহলে আর বলবো না। দরুদ তো আমাদের নাজাত পাওয়ার সব থেকে বড় মাধ্যম। আল্লাহ রসুল বলেছেন, দরুদই তোমার নাজাত পাওয়ার সব থেকে বড় মাধ্যম। আমরা হতামই না যদি দরুদ না থাকতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের নাজরানার বিনিময়ে আমরা দুনিয়াতে এসেছি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বিবাহ হওয়া, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম বলেছিলেন বিবাহ হওয়াতে যে মোহরানা দিতে হবে, সেই মোহরানা আমাকে মোহরানা হিসাবে জান্নাতের সম্পদ আমি নিতে চাই না। জান্নাত তো এমনিই পেয়ে গেছি, আবার কি নতুন জান্নাতে আমাকে দেবেন? আল্লাহ জান্নাতের ভিতরে আমি চাই মোহর হিসাবে, আমার মোহর হিসাবে দাবি হলো আল্লাহ আখিরি জামানার নবীর শানের দরুদ, 20 বার দরুদ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ যত পড়বেন মুখ তত উজ্জ্বল হয়ে যাবে জান্নাতে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দরুদ যত পড়বেন আল্লাহ রসুলের সাথে তত কাছাকাছি সম্পর্ক হয়ে যাবে। আরো একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। আওলাদ মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমি যে ফোন করছি তাও ধরে না। আল্লাহ পাকের শুকরিয়া। আপনাদের মাঝে কি কথাই বলছিলাম, যে কথাটা শোনাচ্ছিলাম সেই বিষয়টা একটু স্মরণ করে দেন। কারোর খেয়াল নেই? কেউ শুনিনি? বলছে হান্নান বলছে কেউ শুনিনি, সবাই শুনেছে। আসলে বেখেয়াল হয়ে গেছে। আমি আপনাদের মাঝে যে বিষয়টাকে তুলে আলোচনা করছিলাম, আমার বিষয় হলো কেন আজকে আমাদের মন এভাবেই তৈরি হয়ে গেল, সে কথাই বলতে গিয়ে কিছু উদাহরণের কথা বলছিলাম। যাও ভাইজান এসেছে, তোমরা কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমাদের ফুরফুরা শরীফ থেকে আওলাদ মুজাদ্দিদুজ্জামান ভাইজান হুজুর এসে গেছেন। সকলে উচ্চ স্বরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু মন খুলে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। এই সভাটায় মেহনত দেয় 4 জন, আরো কিছু ওই 4 জনের সাথে দু 4 জন হয়তো থাকলে থাকতে পারে। মানে মেন সারিতে 4 জন আছে। আমার মুরব্বী মুক্তার বাবু আছেন, আমাদের রকিবুল মাস্টার সাহেব আছেন, হাজি সাহেব আছেন, জামাত আলী সাহেব, হাজি সাহেব আছেন, আরো কয়েকজন আমাদের এই পাশেই ভাই রয়েছেন। এভাবেই 4-5 জন আছে। আগামীতে সভা, যদি আপনারা সবাই কমিটির ভিতরে থাকেন তো সভা হবে, নাহলে সভা বন্ধ করে দেওয়া হবে। আপনারা আজকের কথা দিতে হবে যে আমরা যে কজন বসে আছি ইনশাল্লাহ আগামী বছরের সভাতে আমরা নাম রেখে কমিটি হিসাবে থাকবো। কমিটি যদি লম্বা চওড়া হয় তাহলে সভাটার একটা জৌলস আসে, আমি দেখেছি, এটা প্রমাণিত। কমিটি লম্বা চওড়া হলে জলসাটার একটা জৌলস আছে। আমাদের দুলা ভাই নুর হোসেন বাবু আছেন দেখলাম, সবাই এনারা মাথায় মাথায় আছে, 5-6 জন 7 জন আছেন, কিন্তু তারপরেও কমিটি 20-30 জন 40 জন হলে জলসাটা একটা জৌলস আসবে ইনশাল্লাহ। এই জলসাতে 500-700-1000 লোক বসে থাকতো, এই মাঠের জলসা আমার নিজের চোখে দেখা, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে তারপরেও মানুষের ভক্তি ভালোবাসার কথা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে আমরা যে জায়গায় এসে পৌঁছে গেলাম, কেন এই কেন বলতে গিয়ে এত কথা। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন বান্দা তার আবেদন নিবেদন নিয়ে আল্লাহর কোন বান্দা যদি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি বড় অসহায় হয়ে পড়েছি, আমি বড় দুর্বল হয়ে পড়েছি, আমি বড় অসহায়, আমি দুর্বল হয়ে পড়েছি। হাদিস শরীফে এসেছে আল্লাহর কোনো বান্দা কাকুতি মিনতি করে যখন কান্নাকাটি করবে, ওই বান্দার কাকুতি মিনতি দেখে আল্লাহ সহ্য করতে পারে না। কেন সহ্য করবে বলেন না? অন্য ধর্মের একজন মানুষ, সে আল্লাহ নাম বলতে চাইনি, জবান থেকে ভুল ক্রমে বলে ফেলেছে। বাবা, এমন একটা ভুল ক্রমে জবান থেকে এসে গেল, সে বলে ফেললো সামাদ, আল্লাহর এক নাম হলো সামাদ। এই সামাদুন বলার কারণে আল্লাহ পাক বললেন লাব্বাইক ইয়া আবদি। 70 বার আল্লাহ পাক লাব্বাইক 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 বলা শুরু করেছেন। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ ওই বান্দার জন্য 70 বার কেন বললেন? আল্লাহ পাক বললেন, আমি জবান দিয়ে দিয়েছি, আমার কোনো বান্দা একবার যদি আমাকে ডাকে, আমার একবার ডাকার বিনিময় আমি 70 বার ডাকে সাড়া দেব। 1000 বার যদি আমাকে ডাকে, আমি আল্লাহ থাকতে পারি না, 70,000 বারও ডাকে সাড়া দেব। একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। হে আমার সোনার ভাইরা, যুবকেরা, তোমাদের হাত জোড় করি আমি জড়িয়ে ধরে আজকে নিবেদন করে বলি,
কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। রাতের বেলা যদি একটু কোনোদিন মন চায়, আমার কথা যদি ভালো না লাগে, রাতের বেলা কোনোদিন একাকী একাকী কবরস্থানের কাছে চলে যাবে। রাতের বেলা একা একা কবরস্থানের কাছে চলে যাবে। অন্ধকার যেদিক হয়ে যাবে সেই দিকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার চোখ বন্ধ করবে, চোখটা একবার খুলবে, কবরস্থানের দিকে তাকাবে, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি কথা দিয়ে দিলাম, একবার তুমি কবরস্থানের কাছে গিয়ে দেখো, গভীর রাতে চলে যাও। দুনিয়ার কিছু যদি ভালো না লাগে, দুনিয়ার মায়া তুমি যদি জড়িয়ে যাও, আল্লাহর ভালোবাসা তোমার না যদি মনে আসে, নবীর মোহাব্বত যদি তোমার মনে যদি না কেউ আনতে পারে, রাতের অন্ধকারে একবার কবরস্থানের কাছে তুমি যেও। তোমার কাছে আমার অনুরোধ রইল, তোমার কাছে আমার বিনয়ী অনুরোধ রইল, রাতের অন্ধকারে কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার আব্বার কথাটা স্মরণ করে তুমি দেখো, জনম দুঃখিনী মায়ের কথা স্মরণ করে দেখো, তোমার চাচা যান তোমার দাদিমার কথা স্মরণ করে দেখো, তোমার নানাজির কথা স্মরণ করে দেখো, তোমার দাদু জানের কথা স্মরণ করে দেখো। তাদের কথা স্মরণ করে একবার তুমি ভাবনা নিয়ে দেখো কি অবস্থা, কবরস্থানে তারা মাটির নিচে কেমন করে শুয়ে আছে। তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে নাতি বলে ডাকতে পারে না। তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে বেটা বলে ডাকতে পারে না। তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে ছেলে বলে একবার বলতে পারে না। কি অবস্থায় তারা আছে তুমি দেখো। কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার চিন্তা করো, তুমি ভাবো তোমার আর কিছু দিনের ভিতরে ওই গোরস্থানের কাছে তোমাকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হবে। সোনার মানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আমি আমানুল্লাহ তোমার কাছে অনুরোধ করে যাই, আমার কথা তোমার যদি ভালো না লাগে, নিজে নিজে একবার পরিদর্শন করো, নিজে নিজে একবার যাও, তোমার আব্বা মায়ের কবরের কাছে দাঁড়িয়ে তুমি দেখো, পাড়া প্রতিবেশীর কবরের কাছে দাঁড়িয়ে দেখো, তোমার কবর হয়ে যাবে, তোমার জানাজা হয়ে যাবে, তোমার লাশ নিয়ে সবাই ছুটতে থাকবে। চায়ের দোকানে একদিন দুই দিন আলোচনা হবে, তৃতীয় দিন আর কেউ তোমার আলোচনা করবে না, তৃতীয় দিন তোমার কথা কেউ আর স্মরণ করবে না। দুনিয়ার মানুষের কি যে স্বভাব হয়ে গেল, খানা 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 খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। খানা খাবো, খানা খাবো, খানা হবে। লোক মরে গেলে, ইন্তেকাল করলে আত্মীয় স্বজনকে ডেকে, আত্মীয় পরিবারকে ডেকে, কাছের মানুষগুলোকে খাওয়ালে এর জন্য আল্লাহ সওয়াব দেয়, সদকায়ে জারিয়া হয়। কিন্তু সেই সওয়াব রেসানিটা আমাদের জন্য আনন্দের নয়, সেই সওয়াব রেসানিটা আমাদের জন্য আনন্দের নয় গো। এই সওয়াব রেসানিটা আমাদের জন্য বড় কষ্টের, আমাদের জন্য বড় দুঃখের। আমি তো অনেক গ্রামে দেখেছি, অনেক জায়গায় দেখি, অবাক লাগে আমার, ভাবতে কষ্ট হয়। মানুষ মারা গেছে, মানুষ মারা গেছে, লাশ মোবারক শোয়ানো আছে, কান্না বাদ দিয়ে গরু জবাই করে খানা শুরু করেছে। হয় না, হয় না? আমার বুক ফেটে যায়, কারো বলতে পারি না। ইস ইস, কেন লোক না খাওয়া দিলে কি ও কবর দিতে আসবে না, মাটি দিতে আসবে না? আমি গরু জবাই না করলে মাটি দেবে না, লোক খারাপ বলবে? ভাত যদি না দিই আমার বাপের কবর হবে না? কোথায় আছে সব? কোরআন হাদিসে কোথায় লেখা রয়েছে? বুঝলাম না তো, কোথায় পেলাম আমরা? আসলে ভালো উদ্দেশ্য এটা নয়, আমার দৃষ্টিতে ভালো উদ্দেশ্য এটা নয়। কেন বলেন? দায়িত্ব পালন করার জন্য লোকে খারাপ বলবে। এক ভাই বিদেশে থাকে, আর এক ভাই বোম্বে থাকে, আর এক ভাই সুরাটে মিনাটে, সময় নষ্ট হবে। তাই জম্মের মতো মরে যখন গেছে আজ খানা করে দে, একেবারে ঝামেলা চুকিয়ে দে। ঝামেলা চুকিয়েছে, ঝামেলা চুকিয়েছে। ইস,
না ভাইয়ারা, কিছু মনে করে বললাম, সবরেসানি করুন। আব্বা মায়ের সেবা করার জন্য, দোয়া খায় করার জন্য, তাদের মাগফিরাতের জন্য সবরেসানি করুন। কিন্তু তার একটি আদব আছে, তার একটি নিয়ম আছে গো বাবা। আল্লাহর হাবিব দয়া নবী বলেছেন, তার কাছের মানুষ, তার ভালোবাসার মানুষগুলোকে খাইয়ে দেওয়ার কথা। হাদিস শরীফে এসেছে, ভালো মানুষদের ডেকে সবরেসানি করলে পরে, তাদের একটু তাবারুক দিলে পরে, এর জন্য দোয়ার বিনিময় আল্লাহ তার কবরে মাগফিরাত, আল্লাহ তার কবরে শান্তি দেবেন। এ কথা হাদিস শরীফে আছে বটে, কিন্তু এটা নয় দায়িত্ব পালন করার জন্য করতে হবে। দায়িত্ব পালন করার জন্য তাড়াতাড়ি করে দেব বড় গরু জবাই করে খাইয়ে দেব। লোক কবর দেওয়া বাদ দিয়ে, লোক গরু কান্না দুঃখ আফসোস এ সমস্ত সব ছেড়ে দিয়ে, গরুর গোস্তটা কি হলো, রান্না কদ্দুর বাকি, তাড়াতাড়ি করে এই ব্যবস্থা নিয়ে সব ছোটাছুটি করা, এটা দুনিয়ার কাছে লজ্জা ছাড়া অন্য কিছু নয়। লজ্জা কি লজ্জা না? যে বাপ চলে গেল, তোর কাঁধে করে নিয়ে ঘুরেছে রে, সেই বাপ রাতের পর রাত কিভাবে খাইয়েছে, লোকের বাড়ি ফ্যান চেয়ে এনে খেয়েছে, সেই বাপ আজকে চলে গেল। তুই দুঃখ আফসোসে বুক ফাটা, সেই যন্ত্রণা, তো দুনিয়ার কিছু মনে থাকার কথা না। তুই খানাটা করছিস কিভাবে আজকে? এগুলো কেউ অন্যভাবে নেবেন না, কেউ অন্যভাবে নেবেন না। এটা ভাবার কথা বলছি, সমাজ কোন দিকে চলে গেছে। ভাই আমার, কেউ আমাদের আপন নয়, সব পর হয়ে গেছে, সব পর হয়ে গেছে। সন্তান শুধু ওই কোন রকমের দায়িত্ব এড়াবার জন্য করছে। বউ তো আর আমাদের কি দায়িত্ব আর নেবে বলেন? সেজন্য পয়সাওয়ালা মানুষের, বলছিলাম না, পয়সাওয়ালা মানুষের শান্তি নেই গো, শান্তি নেই, মোটে শান্তি নেই। কি আফসোস, কি দুঃখ, নিজেদের স্ত্রী, পরিবার, মেয়ে, ছেলে, ছেলে একদিকে, মেয়ে আর একদিকে, বউ আর একদিকে, সব হই হুল্লোড় পরিবেশ হয়ে গেছে। যাচ্ছে তাই সবার হাতে মোবাইল, এ ওর ফোন করছে, ওর ফোন করছে, যার তার কাছে ফোন করছে। জিজ্ঞেস করলে বললে মামাতো ভাই, খালাতো ভাই, এই সব ভাই। বোধ জিজ্ঞেস করলে বলে সে আমার আগের ভাই গো। তার মানে, মানে আর কে, বেশি শুনতে গেলে আবার মাথা খারাপ হয়ে যাবে। পয়সাওয়ালা, পয়সা যাদের আছে তাদের ঘুম হচ্ছে না, শান্তি নেই বাড়িতে। দেখেন আপনারা, আল্লাহ যাদের কোন রকম ভাবে চালিয়ে দিচ্ছেন না, আল্লাহ তাদেরকে সুখে রেখেছে, অনেক শান্তিতে রেখেছে। আল্লাহ ভোলা হলে চলবে না। বউদের নামে নমিনি করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এলআইসি করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি এলআইসি করে রাখবেন, নমিনি করে রাখবেন, সব ওই আপনার কি বলে বিভিন্ন ভাবে সব এখন করে সব বলে ওই অ্যাক্সিডেন্ট হবে, আগামীতে যদি অ্যাক্সিডেন্ট হয় তুমি মারা গেলে 5 লাখ টাকা পাবে। হ্যাঁ, ওটাকে কি বলে রে? এই হান্নান বল না, কি বলে ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বলে ইন্স্যুরেন্স করবে। মানে আল্লাহর বিপদ দিত কি দিত নাকি, তো ওর অবস্থা থেকে আল্লাহর বিপদ দেবে কেন? ও আগে থেকে ঠিক করে নিচ্ছে যাতে করে বিপদ হোক, তাই ও নাম লিখে দিচ্ছে। আমি মরে গেলি 5 লাখ টাকা আমার বউ পাবে। কি দরদ রে বাবা! তুই এটা ভাবলি নে তোর বউ জাহান্নামে যাবে কিনা, সেটা ভাবলি নে? দুনিয়ায় কিচ্ছু যদি না থাকে, লোকের বাড়ি কাজ করে দুবেলা দুমুঠো ভাত পাওয়া যায় কি যায় না? পাওয়া যায়। খুব মান সম্মান চলে যায় না। কাজ করেনি নাকি? এখন সব সাধু হলে হবে? কার বাড়ি কে কাজ করেনি, সব খবর নিলে একচেটিয়া আমরা মানুষের বাড়িতে সব কাজ করে বড় হচ্ছে, এরকম আছে না? না, এখন সুখের দিন ফিরেছে, আল্লাহ দিয়েছে, এই কথা বললেই তো হয় না। মান সম্মানের খেটে খেলে মান সম্মান নেই। আল্লাহর হাবিব হাতের কাজ শেখা সুন্নাত। বাড়িতে মহিলাদের হাতের কাজ শেখান না? কত কাজ, কত কাজ আছে হাতের, বহু রকম কাজ আছে। যারা দর্জি করে
সে ওই দর্জি করে। যদি বাড়ির মহিলারা একটু সাহায্য করে, তার মানে কি সারাদিন যদি সাহায্য করে রান্না বান্না বাদে, তো ও 100 টাকার মতো কাজ করলে তাহলে সেই বাড়িতে অভাব হয়? কিসের অভাব? অভাব তো হয় না। আল্লাহর হাবিবের জন্য হাতের কাজ শেখো, হাতের কাজ শেখা সুন্নাত। ওই ফাও চিন্তা ভাবনা না নিয়ে, পিছনে কবে আমার বিপদ হবে তার জন্য 5 লাখ টাকা পাবো, এই চিন্তা ভাবনা না নিয়ে পুরোপুরিটাই আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ পাক দেখবেন একটা না একটা রাস্তা, চেষ্টা করলে একটা না একটা রাস্তা আল্লাহ পাক ঠিক খুলে দেবেন, ঠিক দেখিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ পাকের তো দায়িত্ব আছে রে বাবা। কি দায়িত্ব? যা আমি বান্দাকে পাঠিয়েছি ওর রুজি দিয়ে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রুজির দায়িত্ব কার? মালিকের। আমাদের মালিকের তো রুজির দায়িত্ব, আমার দায়িত্ব তো নয়। আমি কি খাবো, আমি কি খাবো সেটা তোমার মালিক দায়িত্ব নিয়েছে, তা আমার অত চিন্তা কি? প্রিয় ভাইরা আমার, নওজওয়ানেরা, সোনার মানিকেরা, ও আমার যুবক ভাইরা, এত করে তোমাদের কাছে অনুরোধ করি, রাতের গভীরে খারাপ তোমাদের লাগতে পারে, কানে হয়তো আওয়াজটা বেশি লাগতে পারে, যে রাতের বেলা এত আওয়াজ করার কি প্রয়োজন হয়, মাইক এত দেওয়ার কি প্রয়োজন হয়? এই ছেলে, যদি তুমি ভুল করে বলে থাকো, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তোমার মাফ করে দিক। কিন্তু জেনে রেখে দাও, তোমার আজকের কষ্ট হয়ে গেল, আল্লাহর নাম তোমার কানে একটু পৌঁছালে তোমার কষ্ট হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, আজকে এই কিয়ামতের ময়দানে দুনিয়াতে আমার নাম তুমি সহ্য করতে পারোনি, আমার নামের জয়গান করার জন্য মাইক লাগিয়েছিল, আমার নাম হয়েছে তুমি সহ্য করতে পারোনি, আমার নাম একটু জোরে বলেছে বলে তুমি থাকতে পারোনি। আজকে কিয়ামতের ময়দানে আমার সাহায্য কেন তুমি চাও? আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার দিকে মুখ করব না। কত মানুষের যন্ত্রণা হয়, কত মানুষ পেরেশানি হয়ে যায়, আওয়াজ একটু জোরে হলে সহ্য করতে পারে না। আমার বাড়ির দিকে মাইক আছে না নেই এরকম? হ্যাঁ, জেনে রাখো, তোমার বাড়ি কি আজকে নতুন আওয়াজ হচ্ছে নাকি? না এই মাহফিলের আওয়াজ প্রত্যেক দিনই এরকম করা হয়, তা তো না। একটা জৌলস তৈরি করা, একটা মানুষের ভিতরে উদ্দীপনা তৈরি করা, মানুষের ভিতরে একটা নতুন জাগরণ ঘটানো দরকার আছে না? না, এখন তো এইসব আমাদের দেশের নতুন ভাবে সাজানোর জন্য সব ভোট প্রক্রিয়া হচ্ছে। তো আমি আজকে গুমা হাবড়াতে আসছি, গুমা হাবড়ায় গেলাম, রাস্তায় যেতে দেখলাম এত 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 একটা বাজারে 200-400 করে শুধু ফেস্টন মারা আছে, ওই পতাকা, ওইসব বিভিন্ন দলের, কি বলে ওটা, পতাকাই তো বলে, বিভিন্ন দলের সব ফেস্টন মারা আছে। আহারে, এত এত মারা আছে। আচ্ছা, 2, 4, 5টা মারলেই তো হয়, এত মারার উদ্দেশ্য কি? হ্যাঁ, একটা উদ্দেশ্য আছে। এই মেরে একটা জাগরণ তৈরি করছে, একটা মানুষের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করা। দুনিয়ার একটু ক্ষমতার জন্য যদি আলোড়ন তৈরি করার জন্য এত খরচ করা হয়, আল্লাহর নামের ধ্বনি, আল্লাহর নামের গুণগান হবে, কেন আড়ম্বর হবে না? কেন বেশি বেশি হবে না? যে আল্লাহ এত কিছু করলেন, এত কিছু আমাদের দিচ্ছেন, তার জন্য কেন জাগরণ হবে না? প্রশ্ন আছে না? না, প্রশ্ন করার লোকই নেই। কিছু লোক নামাজ কালাম পড়ে, মনে করলে ওই মসজিদ যাচ্ছি মানে আমাদের হয়ে গেছে। মসজিদে গেলেই সবকিছু হয়ে যায় না। মসজিদে যাওয়ার সাথে সাথে এই জাগরণ তৈরি করার দায়িত্ব একটা নামাজির আছে। নামাজ পড়ার নামই ইসলাম নয়, নামাজ একটা ইসলামের অংশ, নামাজ একটা ইসলামের অংশ বিশেষ, আল্লাহকে খুশি করার একটা মাধ্যম, একটা পাঠ। এমনই অসংখ্য পাঠ আছে,
প্রিয় ভাইরা, আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, সোনার মানিকেরা, আমার প্রত্যেকটা ভাইদের কাছে আমি আবেদন করছি, মনে রাখেন, আজ আসেন, এসে বসেন আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমার ফুরফুরা জমিন থেকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কলিজার টুকরারা এসেছেন গো বাবা। আপনারা জানেন না যুবকেরা, দাদা পীরের নাম শুনেছেন বটে, দাদা পীরের ইতিহাস কখনো পড়েছেন কিনা জানি না। দাদা পীরের ইতিহাস আপনাদের হয়তো পড়া নাই, জীবনে কখনো সুযোগ পেলে দাদা পীরের ইতিহাসটা পড়বেন। তানার মতো মহামানুষ এই পশ্চিম বাংলার মাটিতে আর পাওয়া যাবে না। তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিন থেকে পায়ে হেঁটে পালকিতে করে গিয়ে, গরুর গাড়িতে করে গিয়ে সারা বাংলা শুধু নয়, বাংলা আসাম বাংলাদেশ, অখণ্ড বাংলা আসাম বাংলাদেশ। ও ভাইজানেরা, জওয়ানেরা, আপনারা হয়তো সকলে যেতে পারেননি। আমি বাংলাদেশের জমিনে একটা দুটো জায়গায় নয়, বাংলাদেশের জমিনে আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হাজার জায়গায় গিয়েছেন। বাংলাদেশে বর্তমানে 60টা জেলা, 64টা জেলা রয়েছে। ওখানে রাজ্য ভাগ নেই, একটা দেশে মাত্র 64টি জেলা গো বাবা। এই জেলার মধ্যে এমন কোন জেলা ছিল না আমার মুজাদ্দিদুজ্জামান সেখানে যাননি। নদী নালা জায়গা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান এক হাঁটু কাদা, ওই কাদার উপর দিয়ে হেঁটে আল্লাহর দিন প্রচারের জন্যে, আমার নবীর গুণগান, আমার রাসূলুল্লাহর গুণগান পৌঁছানোর জন্যে, আমার নবীর পরিচয় পৌঁছে দেওয়ার জন্যে, আমার আল্লাহর পরিচয় পৌঁছে দেওয়ার জন্যে এত কষ্ট করেছেন। আমাদের মতো ছেলেরা এখন গিয়ে এই কষ্ট আমরা সহ্য করতে পারিনি বাবা। এখন এত গাড়ি ঘোড়া হওয়ার পরেও আমরা ধৈর্য হারা হয়ে পড়ে যাই, কিভাবে দাদা পীর হুজুর গিয়েছেন আল্লাহ পাক ভালো জানেন। অবাক লাগার বিষয়, ঘন্টা কি ঘন্টা কাদা রাস্তা হেঁটে আমার মুজাদ্দিদুজ্জামান দ্বীন ইসলাম প্রচার করে গিয়েছেন। জোরে জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গরুর গাড়ি করে তখন তিনি চলাফেরা করতেন। হাজার মানুষ, লক্ষ মানুষেরা মুজাদ্দিদুজ্জামানের ওয়াজ নসিহত শুনতে আসতেন। আল্লাহ পাকের ওলি বান্দা মুজাদ্দিদুজ্জামান আমিরের শরীয়ত কুতুবুল আলাম বাংলাদেশের এই 64টি জেলা আল্লাহ পাকের দয়া, দাদা পীরের কদমের ওসিলায়, আল্লাহ পাকের ওলিদের নেক দোয়ার বিনিময় আল্লাহ পাক আমাকে 50টা জেলা ঘুরিয়েছেন। আমি 50টা জেলা বাংলাদেশে ঘুরে দেখেছি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের ওসিলায় আল্লাহ পাক আজকে আমাদের তানার বিনিময়ে আমরা গেলে আমাদেরও মানুষেরা সম্মান দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লোকের বিনিময়ে এত জাগরণ তৈরি করেছে, দিনের ইসলামের এত জাগরণ করেছে। আজকের দিনে হলে কেউ প্রশ্ন করবেন, কি দরকার অত দূর যাওয়া, আসামে জঙ্গল ভেদ করে যাওয়া, সারা বাংলাতে কেন এত ঘোরার কি দরকার? দরকার হলো এটি আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব। তুমি শুধু না, তোমার কওমকে তুমি বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে তুমি বাঁচিয়ে দাও। নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো, তোমার পরিবারকে তুমি বাঁচিয়ে নাও। জাহান্নামের আগুন বড় কঠিন, এত কঠিন জাহান্নামের আগুন। ওই কঠিন আগুন থেকে তুমি তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। আজকের যুবক ছেলেরা যারা বিয়ে করেছো, আমি তোমাদেরকে বলছি, হে ছেলেরা, যুবকেরা, তোমার বিবিকে বাঁচানোর জন্য চেষ্টা করো, তোমার ছেলেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। তুমি বড় বড় বিল্ডিং বানিয়ে
কোনো লাভ পাবে না। তোমার সন্তান কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচে সেই চেষ্টা তুমি করো। আজকে যদি তুমি চেষ্টা করে যেতে পারো যে আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার তালিকা, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্যে আমি আমার ছেলেকে রাস্তা দেখিয়ে দিয়েছি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার ছেলের বিনিময়ে তোমাকে নাজাত দিয়ে দেবেন। আমরা তা কজন করছি? কয়জন করছি? এই এত রাত্রিদের ঘুম লাগে না এই ছেলেরা? এই সমস্ত ছেলেরা বসলে মনটা ভরে যায়। এরা তো অল্প বয়সের ছেলে, সবে কিশোর। এরা বসলে তো দিনের কিছু কথা শুনলে এদের মনে একটা জায়গা তৈরি হবে, প্রতিক্রিয়া। কিন্তু এদেরকে বসানো যাচ্ছে। কোথায় যাচ্ছেন ভালো? ও ভালো, কোথায় যাচ্ছেন? চা? আলহামদুলিল্লাহ, সত্যি অনেকক্ষণ বসলে কষ্ট হয়, এটা 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 বাস্তব। তারপরে একটু চা খেয়ে মুরব্বীরা এসে বসছে, আল্লাহ রহমত। আল্লাহ, আমার আলোচনা খুব কষ্ট হচ্ছে নাকি খারাপ লাগছে আপনাদের? আমি চেষ্টা করছি আপনাদের কিছু কথা দেওয়া, মনের মতো করে, নিজের মতো করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি চাও তুমি দুনিয়ায়, সেই জিনিস পাওয়ার জন্য তুমি চেষ্টা করছো, আল্লাহ না দিলে তো তুমি পাবে না। দেওয়ার মালিক তো আল্লাহ, না দিলে তো তুমি পাবে। তুমি আসলে কি চাও তুমি আগে ঠিক করে নাও, আমি এইটা চাই। আমি সেদিন আমাদের এক ছেলেকে, আমার একটা ভাইকে, মানে আমাদের সাথে থাকি, ছোট ভাইয়ের মতোই, আমি তাকে বলছিলাম, তুই আগে কি করতে চাইছিস আগে ঠিক করে আমার বলতো। তোর লক্ষ্য, শেষ লক্ষ্যটা কি, যে আমি এই পর্যন্ত যাব। আমার কথা বুঝেন? এরা যেমন ইউটিউব করছে, যে আমার ইউটিউবটা গ্রোথ হবে, কিছু রোজগার হবে এর থেকে, এর মাধ্যমে দিনের প্রচারও হবে। আলহামদুলিল্লাহ, একটা লক্ষ্য থাকতে হবে। তা প্রত্যেকটা আমি কি চাইছি, আমি কোন পর্যন্ত যেতে চাইছি, একটা লক্ষ্য আগে ঠিক করে নিতে হবে। সেইটা ঠিক করে এবার পথ চলা শুরু করতে হবে। আল্লাহ পাক বললেন, তুমি একটা লক্ষ্য স্থির করো, আর আমি আল্লাহ পথ চলা শুরু করলে পথটা দেখিয়ে দেব আমি আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আসলে আগে লক্ষ্য ঠিক করতে পারি না, আজকে কাজ কাল সে কাজ, হযবরলা, ওই জন্য কোনোটাই ভালো হয় না। কি হযবরলা করলে হবে না। একটা লক্ষ্য যদি আমাদের ঠিক থাকে, দেখবেন আল্লাহ শুকরিয়া, আমরা একটা ঠিক লক্ষ্যে গিয়ে পৌঁছে যাব। বার 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 আল্লাহ পাকের কাছে চেষ্টা করলে আল্লাহর দয়া তার প্রতি আল্লাহ করবেন, আল্লাহ পাকের করুণা তার প্রতি হবে। প্রবাদ একটা কথা আছে, যে যা ধায় সে তাই পায়। তো আপনাকে তো চেষ্টা করতে, আমি এইটা চাইছি। কি চাইছেন আপনার ছেলে মেয়েগুলোকে নিয়ে, কি চাইছেন আপনার পরিবারকে নিয়ে, কি চাইছেন আপনার সংসারকে নিয়ে, মূলটা কি চাইছেন? একটা সংসার, সেখানে 6 জন আমরা সদস্য, তা আমাদের মূল উদ্দেশ্য কি? এই সংসারটা নিয়ে আমরা কি করতে চাইছি, এটা ঠিক করতে হবে না? হবে না? 4টে ছেলে হলো, 2টো মেয়ে হলো, তা আমার ছেলে দাও, আল্লাহ ছেলে দিয়েছে, 2টো ছেলে। এখন তো ফিনিশ সিস্টেম, বেশি ছেলে বলে নেবে, একটা ছেলে একটা মেয়ে, যদি মেয়ে না হয় তো ভুলক্রমে আরেকটা ছেলে হলো। তো এখন ফিনিশ সিস্টেম নাম দিয়েছি, মানে একটা 1:1, বেশি ঝামেলা করা যাবে না। আরে ঝামেলা বেশি করা যাবে না। এই ঝামেলা যেটা হয়, আচ্ছা যদি আল্লাহ পাক আপনাকে শান্তিতে রাখবো বলেন, কেউ আপনাকে কষ্ট দিতে পারবে? আর আপনি যদি মনে করেন আমি শান্তিতে থাকবো, আপনি কখনো থাকতে পারবেন? আল্লাহ যদি না চায়। এইটুকু মুসলমান আজও আমরা বুঝলাম না। সুতরাং ঝামেলা আল্লাহ পাক যার চাপিয়ে দেবেন, তো সে ঝামেলা এমনিতেই পড়ে যাবে। আমাদের কাজের বিনিময় কোরআনে এসেছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, মানুষ 2 হাতে কামাই করে, অন্যায় অপরাধ, এই যত বিপদ মুসিবত 2 হাতে কামাই করে নেয়।
সে কামাই করে নেয়, সে ডেকে নেয় যে আমার উপরে মুসিবত আসুক। প্রশ্ন আসবে, কেউ কি তার মুসিবত ডাকে? আল্লাহ বললেন হ্যাঁ, সে মুসিবত ডাকে। কিভাবে ডাকে? সে ডাকে যখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়, সে যখন ফাহিশিয়াতে লিপ্ত হয়ে যায়, খারাপে লিপ্ত হয়ে যায়, সে যখন নোংরামিতে লিপ্ত হয়ে যায়, তখন তারা ডেকে নেয়। এই নোংরামিতে যখন লিপ্ত হয়ে যায় তখন ফাসাদ এসে যাবে। কি গো, আমাদের পাড়ার ছেলেরা আজকে বড় হচ্ছে, যারা কিশোর আছে, যুবক হবে, বড় হচ্ছে, এরা কিছুদিন পরে সমাজ পরিচালনা করবে, এরা কিছুদিন পরে সমাজকে সুন্দরভাবে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তা সেই সন্তানগুলোকে সুন্দর করে বানানোর জন্য সুন্দর তাদের পরিকাঠামো থাকতে হবে। তো ওরা যদি দেখে আমার বাড়ির পাশে মদ বিক্রি হচ্ছে, ওরা যদি দেখে আমার বাড়ির পাশে ছেলেটা জুয়ার টিকিট কাটছে, ওরা যদি দেখে আমার বাড়ির পাশে ছেলেটা IPL-এ জুয়া খেলছে মোবাইলের মাধ্যমে, তাহলে সবাই তো এরকম করে, তাহলে সে তাই করবে কি করবে না? ওকে আপনি ভালোটা কিভাবে করবেন? কি চাচ্ছেন? সবকিছুর একটা সিস্টেম থাকতে হবে। তো সিস্টেমের বাইরে গেলে কোনো কিছু হবে না। এজন্যে আমাদের কবর যদি ভয়ের জায়গা হয়, যদি মনে করি একটুখানি করে আমাদের আগিয়ে আসতে হবে আল্লাহর দিকে, কোনো রাস্তা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে সাহাবীদের মাঝে বসে বসে কথা বলছেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামত একটা সময় আসবে যে সময় কেউ কারের পাশে দাঁড়াবে না, জানো তো? কিয়ামত খুবই নিকটে, কেউ কারের পাশে দাঁড়াবে না। সেই কিয়ামতের দিনে যারা বন্ধুর পাশে থাকবে না। আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুকুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কোন বন্ধুর পাশে থাকবে না, সব বন্ধু পালাবে, বলবে আমিও চিনি না। শুধু কেবল মাত্র মুত্তাকি যারা, আল্লাহকে যারা ভয় করত, এদের সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, কিয়ামতের ময়দানে এই মুত্তাকি বান্দারা ওই ছেলেদের পাশে দাঁড়াবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের ছেলেগুলো, যুবকেরা সব দেখেন ভালো মানুষের সাথে বন্ধুত্ব নেই, আলেম ওলামাদের সাথে আর বন্ধুত্ব নেই, নামাজিদের সাথে বন্ধুত্ব নেই, হাফেজ আলেমদের সাথে বন্ধুত্ব নেই। এরা কিছু হলেই সমালোচনার ঝড় তুলে দেয়, কিছু হলেই এ আলেম খারাপ, সে আলেম খারাপ, ও আলেম এই করে, মৌলী সাহেবরা ওই করে, তাই করে। মানে মনের ভিতরে আরো ঘৃণা জন্মে নেয়। বন্ধুত্ব নেই, ফের বি সমালোচনা। মৌলী সাহেবদের কিচ্ছু যদি না খুঁজে পায়, হয়তো কোনো কাহিনী জানে না, তো লোক মুখে শুনেছিল, ও বলে জানিস মৌলী সাহেবদের চিনিস, মানে কিছু না কিছু একটা বলে দিলে একটা ঘৃণা তার মনের ভিতরে। কিয়ামতের ময়দানে তাহলে ও কি নাজাত পেতে পারে বলে কি মনে হয়? আল্লাহ রাসূল দয়ার নবী বলেছেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করলো, সারা রাত তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য মসজিদে নামাজ আদায় করবে, সারা রাত মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাতের অন্ধকারে তোমার বাড়িতে একধারে দাঁড়িয়ে সারা রাত ধরে তুমি সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নার পরেও যে আলেমটা আল্লাহর দ্বীনের জ্ঞান, নবী পাকের মুখস্থিত বাণীগুলো নিজে কণ্ঠস্থ করেছে, মানুষকে শোনাবার চেষ্টা করে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, ওই আলেমটা সারা রাত যদি ঘুমিয়ে পড়ে, আল্লাহর হাবিব বলেন সারা রাত তুমি সেজদায় পড়ে থাকার পরেও যতটা না আল্লাহ পাককে তুমি খুশি করতে পেরেছো, যতটা না তুমি সওয়াব অর্জন করেছো, ওই আলেমটা সারা রাত ঘুমাবার পরে তোমার থেকে হাজারো গুণ বেশি সেই আলেমটা আল্লাহ পাকের দরবারে মর্যাদাবান হয়ে যাবে। বলো কি তুমি? তোমার মনের ভিতরে ঘৃণা জন্মে গেল, খারাপ আছে নেই তা না, সমাজে আরে মাওলানা হওয়াটা তো এটা একটা কি, এটা একটি বিশেষত্ব। সে প্রচেষ্টা নিয়েছে, জ্ঞান অর্জন করেছে, তা বলে কি তার ভিতরে নোংরামি থাকবে না? এটা তো নয়, থাকতেই পারে। মন তো সকলের আছে, খারাপ অন্যায় কাজ করতে পারে। তার কোন অন্যায়টাকে নিয়ে সমাজকে কলুষিত করা, ওলামাকে কলুষিত করা,
এই জঘন্যতাকে আমাদের মন থেকে সরিয়ে দিতে হবে। সেজন্যই আমাদেরকে ভাবতে হবে একটা জিনিস খুব পরিষ্কার করে, আমাদের সম্পর্ক করতে হবে আল্লাহওয়ালাদের সাথে। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক নেই। এই সমস্ত ছেলেদের যদি বলি তোর কটা বন্ধু, এক্ষুনি ও 6টা বন্ধুর নাম বলে দেবে। আছে না বন্ধু? আছে বললা? বন্ধু আছে তো 6টা বন্ধু, তুই বল দেন ওর ভিতরে কেউ মৌলী সাহেব আছে? আমি এরই বলছি, কেউ নামাজি আছে? অন্যান্য বন্ধুদের সাথে যেরকম ঘুরে তুমি, ওরা আছে? যা বন্ধু আছে খোঁজ নিলে দেখবেন সব ফক্কর, চিটিংবাজ। হ্যাঁ, মেলা হলি ও আগে চলে যাবে, বাজার বসলে আগে যাবে, শুধু মেয়েদের পেছনে ঘোরে, এরকম বন্ধু সব করে গেছে। ভালো কেউ নেই। কি সব দলে এক দলে। আল্লাহ রহমত, আল্লাহ দয়া, মেহেরবানি, চেষ্টা করুন ভালো বন্ধু করার জন্য। আমি এটাই বোঝাতে চাইছি, এটা অন্য কিছু নয়, যে আমাদের ভালো কিছু করতে হবে, ভালো বন্ধুত্ব রাখতে হবে। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা, বলো বলো বলো। না তুমি আসবে সাথে, বেশ নিতে যাবে কেন? হ্যাঁ, इन हवाओं की कहे दो न आई इधर, मुझको खुशबू से कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका और है सारा जहां, ओ खुशबू नबी की पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला, জোরে জোরে পড়ুন, আলা আলি। বাপজি আমার, আমি একটা কথা শুধু বলে যাব, একটা কথা আজকে একটাই, সেটা সমস্ত 2 ঘন্টার বক্তব্যের মধ্যে একটা বক্তব্য আপনাদের কাছে হাতে ধরে বলে যাব, সেইটুকু শুধু পালন করার চেষ্টা করুন। আর এটাই যদি পালন করা হয় দেখবেন 99টা রোগ সেরে যাবে। কটা রোগ? 99টা রোগ সেরে যাবে। আমি আল্লাহর উপরে, আল্লাহ জাতের বিশ্বাস রেখে বলছি, 99টা রোগ সেরে যাবে। একটা কথা বলবো, যদি রোগ সারাতে চাও, হে যুবক এখানে এসে বসে যাও। আবারও বলছি, নওজওয়ানেরা, সোনার মানিকেরা, আব্বারা, মায়েরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জা শরম, হায়া, লজ্জা শরম, এটা ঈমানের একটা অঙ্গ। যার হায়া নাই, লজ্জা নাই, যার হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, তার কাছে ঈমান টিকবে না, থাকবে না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের যে শাখা রয়েছে তার মধ্যে এই হায়া, লজ্জা একটা বিশেষ উল্লেখযোগ্য শাখা। ও মায়েরা, শিমুলতলার মায়েরা, বোনেরা, ওগো আমার আব্বা জানেরা, ভাইরা, হায়া লজ্জাকে আল্লাহ পাকের রাসূল দয়ার নবী হাবিবুল্লাহ এত যত্ন নিতেন। হায়া লজ্জা এত বেশি ছিল, আমার নবী পাকের হায়া লজ্জা এত বেশি। একটি যুবতী কন্যা, একটি যুবতী মেয়ে পর পুরুষের সামনে নিজের শরীর ঢাকা রাখার জন্য যেমন লজ্জা করে, আল্লাহর হাবিব তেমনি তিনি মানুষের সামনে নিজেকে এভাবেই যুবতী নারীর মতো তিনি নিজের শরীরটাকে ঢাকা রাখতেন। যুবকেরা, সোনার মানিকেরা, জেনে রাখো, হায়া লজ্জাকে তুমি যত্ন নাও। হায়া লজ্জা শরম একটা রোগ, 99টা রোগ সারার জন্য কোনো কিছু তোমার জীবনের প্রয়োজন নাই। আজ থেকে নিয়ত করে নাও, আমি আমার জীবনে লজ্জাশীলতা, আমার জীবনে হায়া লজ্জা, আমার জীবনে
লজ্জাটা আমার জীবন থেকে মুছে গেছে। আজকের থেকে লজ্জার মানুষ আমি হব। আজকের থেকে আমার ভিতরে আমি একজন নারী, আমি যদি লজ্জাশীলতা যদি আমার ভিতরে না থাকি, আমি যদি লজ্জা না করি, তাহলে আমার কাছে ঈমান থাকবে না। ঈমান যদি না থাকে, কোনো আমল, কোনো রোজা, কোনো হজ, কোনো যাকাত, কোনো তাসবিহ তেলাওয়াত, কোনো ইবাদত, কোনো দান, কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। ঈমান, 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 ঈমান তো তোমার জীবনের আসল সম্পদ। ঈমান রক্ষা করার জন্য আপনার জীবনে হায়া, লজ্জা, শরম আনতে হবে। তাহলে কি আমাদের হায়া লজ্জা নেই? হ্যাঁ আছে। কে বলেছে নেই? হায়া লজ্জা আছে। আপনার আমার জীবনের হায়া লজ্জা যদি না থাকে, হাবিবুল্লাহ বললেন তোমার ভিতরে ঈমান থাকবে না। জেনে রাখো, সমাজের নারীদের দিকে তাকিয়ে দেখুন, তাদের হায়া যদি আপনার নজরে যদি মনে হয়, তাদের লজ্জা আছে যদি ভাবেন, না না আমি তা কখনো মেনে নেব না, শতকরা আপনি 90টা নারীর দিকে তাকিয়ে দেখুন লজ্জা নাই, লজ্জাশীলতা তাদের ভিতরে নাই। নারীদের দিকে তাকিয়ে দেখুন লজ্জাশীলতা নাই। পুকুর ঘাটে এসে বসে নারীরা বসে বসে পুকুর ঘাটে গোসল করে, একে অপরে নারীরা গল্প করে, শরীরে কাপড় ঠিকভাবে থাকে না। ও মায়েরা জেনে রাখো, কোন কেতাবে তুমি পেলে পুকুর ঘাটে খোলা ময়দানে তোমার শরীরে কাপড় থাকবে না, তোমার মাথায় কাপড় থাকবে না? তুমি ওই পরিস্থিতিতে কেমন করে বেড়াবে? কিভাবে তুমি অন্য মেয়েদের সাথে, রাস্তার পুরুষেরা যাবে, রাস্তার মেয়েরা যাবে, কেমন করে তুমি তাদের সামনে বসে থাকবে? লজ্জা তোমার কথায় বলো। যে পুকুরে পুরুষেরা গোসল করে, সেই পুকুরে তুমি একটা নারী হিসাবে সবার সামনে কিভাবে গোসল করো বলো? তাহলে তোমার লজ্জা কিভাবে থাকলো তুমি বলো? না 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 না, এর নাম লজ্জা নয়, এর নাম লজ্জা নয়, হায়া নাই, লজ্জা নাই বলে। সেই জন্য যে পুকুরে পুরুষেরা গোসল করছে, ওই পুকুরে নারীরা গোসল করছে। নিশ্চিতভাবে জেনে রাখবেন, সবার সামনে যদি বাড়ির পরিবারের হয় সেটা আলাদা কথা, বাড়ির নিজের মানুষ হয় আলাদা কথা, পাড়ার মানুষেরা আসবে, আশেপাশের মানুষেরা আসবে, সেখানে তোমার স্ত্রী গোসল করবে, সেখানে তোমার মহিলা, তোমার বাড়ির মেয়েটা গোসল করবে, যুবতী মেয়েটা গোসল করবে, ওর ভিতরে লজ্জা থাকতে পারে না। কি ঈমান আমাদের আছে? ভাবছেন ঈমান আছে? কোথায় ঈমান? আমার আসুন, ফিরে আসুন, চলে আসুন আমার কথায়, আল্লাহ রসুলের আদর্শে, হুজুরের আদর্শে ফিরে আসুন। আপনাদের কি মনে নাই? আপনাদের কেমন করে বলবো? আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী নন্দিনী ফাতেমা, জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাত যখন দেবেন, জান্নাতের সরদারিনী হবেন, ওই জান্নাতের সকল মহিলাদের সরদার করে দেবেন আল্লাহ। আম্মা জান ফাতেমা কি একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা ফাতেমা ইন্তেকালের দিনে নিজে নিজে গোসল করে নিলেন, নিজে ভালো কাপড় চোপড় পরে নিলেন, নিজের স্বামীকে ডাকলেন, ও আমার স্বামী আলী, ও নবী পাকের জামাতা আলী, আমি বিদায় নেওয়ার পরে আমার আর দেরি করবেন না, আমি বিদায় নেওয়ার পরে লোকগুলো আর ডাকবেন না, পাড়ার মানুষদের ডাকার কোনো প্রয়োজন নাই, আমার রক্তীয় সম্পর্ক কিছু মানুষকে আপনি ডাকবেন, এছাড়া আপনার ডাকার আর প্রয়োজন নাই। যত তাড়াতাড়ি সম্ভব রাতের অন্ধকারে আমাকে দাফন দিয়ে দেবেন। আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূলের জামাতা জিজ্ঞাসা করেছিলেন, ও ফাতেমা, কেন তাড়াতাড়ি তোমাকে দাফন দিতে বলো? আল্লাহ নবীর বেটি বলেছিলেন, রাতের অন্ধকারে
গোপনে গোপনে তাড়াতাড়ি আমার দাফন এই জন্য আমি দিতে বলি, দিনে মানে লোক জড়ো হয়ে যাবে। আমি ফাতেমা লম্বা চওড়া কত বেটে না খাটো, আমি লম্বা কি বেটে এটা মানুষেরা আমাকে দেখে ধারণা করবে, আমার লাশ দেখে তারা মনে করবে ফাতেমা কত লম্বা ছিল, ফাতেমা কত লম্বা ছিল, ফাতেমা কত খাটো ছিল। আমার পর্দার খেলাফ হয়ে যেতে পারে, সেই জন্য আমি চাই না আমার পর্দার খেলাফ হয়ে যাক। ও নওজওয়ানেরা, যুবকেরা, আজকের আপনারা বিবেক দিয়ে বলুন, ইসলাম কি নতুন করে মডেল হলো? ইসলাম কি নতুন করে তৈরি হলো? ইসলাম তো আমার হুজুরের দেওয়া, ইসলাম তো আমার নবীর রেখে যাওয়া। যে নবী ইসলাম রেখে গেলেন, তুমি কেমন করে বলো ইসলামটাকে নতুন করে তুমি বানালে? আল্লাহর হাবিবের ঘরে আম্মা জানেরা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব যেদিন ইন্তেকাল করেন, নবী পাক ইন্তেকাল করেছেন, আল্লাহর হাবিব ইন্তেকাল, আল্লাহর হাবিবের বাড়িতে আম্মা জান আয়েশা, আম্মা জান হাফসা, সমস্ত স্ত্রীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আছেন, এক ঘরেতে আছে। সেই ঘর যে ঘর বর্তমান রওজা। আল্লাহ রসুলের ঘরেতে সব আম্মা জানেরা আছেন, আম্মা জানেরা সকলেই রয়েছেন। এমন একটা সময় দেখতে পাওয়া গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের প্রধানতম সাহাবী, আমার রাসূলুল্লাহ, আমার নবী পাকের প্রাণের, আমার রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এসেছেন, ঘরের ভিতরে প্রবেশ করবেন। আল্লাহর হাবিব দয়া নবী ইন্তেকাল করেছেন, ঘরের ভিতরে প্রবেশ করবেন। ঘরের ভিতরে প্রবেশ করবেন হযরত আবু বকর নিজের কন্যাকে বললেন, ও আয়েশা, আমি কি ঘরের ভিতরে আসতে পারি? অনুমতি কি দিতে পারো? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ওই সময় বললেন, জি আম্মা জান, জি আব্বা জান, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। নিজের মেয়ের ঘরে ঢুকবেন, অপেক্ষা করতে বলছেন আব্বাকে। কিছুক্ষণ বাদে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বললেন, ও আব্বা জান, এবার প্রবেশ করুন। আল্লাহ নবী সাহাবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার নবী পাকের কলিজার টুকরি বিবি, আমার রাসূলুল্লাহর প্রিয়তম স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর হুজুরের কন্যা, কন্যার সঙ্গে কথা বলছেন। আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, দেখছেন আর কথা বলছেন। এমন একটা মুহূর্তে দেখতে পাওয়া গেল আমার নবী পাকের ঘর থেকে আবু বকর হুজুর প্রবেশ করার জন্য যত স্ত্রী ছিলেন রাসূলুল্লাহর সমস্ত স্ত্রীরা পর্দার আড়ালে চলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব স্ত্রীরা পর্দার আড়ালে চলে গেছে। একবার বিবেক দিয়ে বলুন তো, সব স্ত্রী, আর সেই ঘরেতেই তো আবু বকরের মেয়ে কন্যা, তাহলে সব মেয়েগুলো সবই, আয়েশা যদি কন্যা হয়, অন্যান্য আয়েশার যারা রয়েছে সঙ্গে আমার রাসূলুল্লাহর স্ত্রী আম্মাজানগণ, তাহলে সকলেই তো কন্যার মতো। সেখানে সামনে যাবে, অসুবিধে কি? অসুবিধে তো কিছুই নেই। তাছাড়া একটা জলিলুল কদর সাহাবী, শ্রেষ্ঠতম সাহাবী, তিনি প্রবেশ করবেন, অসুবিধে কি? কিন্তু না, মৃত্যুকালে, মৃত্যুর দিনেও স্ত্রীরা চলে গেলেন পর্দার আড়ালে, পুরুষের সামনে আসেননি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এরই নাম ইসলাম, এরই নাম ইসলাম। আমাদের আজকে হায়া নাই, লজ্জা নাই,
পুরুষের সামনে ডামডাম করে, পুরুষের সামনে ডামডাম করে তাকিয়ে তাকিয়ে হ্যাঁ 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 করে হাসতে হাসতে কথা বলে, হ্যাঁ, যা 30-32টা দাঁত আছে সব বার করে কি দেয় না। যদি বলেন না যেটা করে ওর নাম ইসলাম, তাহলে আর কিছু বলার নেই। হায়া, লজ্জা, শরম, লজ্জা শরম, সন্তানের কাছে লজ্জা করো, বাড়ির পরিবার আত্মীয় স্বজনের সামনে লজ্জা করো, তুমি লজ্জা করো, লজ্জাকে তুমি হারিয়ে দিও না। যুবকদের আজকে লজ্জা নাই, শরম নাই, পিতার সামনে লজ্জা নাই, টিভি দেখে বসে বসে, আজকে মায় বেটাতে টিভি দেখে লজ্জা নাই, নাচানাচি হয়, মায় বেটা বসে বসে টিভি দেখে, বাপ বেটা বসে বসে টিভি দেখে, টিভির ভিতরে নাচানাচি হয়, লজ্জা নাই, শরম নাই। শরম যাদের কাছে নাই, লজ্জা নাই, ওরা যত বড় টুপি মাথায় দিক না কেন, টুপির সাইজ যত বড় হোক না কেন, ঈমান থাকবে না। কোন হাদিস কোরআনে যদি দলিল এনে দিতে পারেন যে না লজ্জা থাক আর না থাকে ঈমান থাকবে, তাহলে তো ওয়াজ আর করাই ছেড়ে দেবে, ঈমান থাকবে না। লজ্জা রাখতে হবে। আজকের কেন সমাজটা এই কলুষিত হচ্ছে, সর্বোচ্চ শিমুলতলা গ্রাম বলে নয়, আজকে শিমুলতলা গ্রাম বলে না, সমস্ত জায়গায় কেন আমাদের কাছ থেকে লজ্জা উঠে গেছে। লজ্জা এইটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে নতুন করে। যদি লজ্জা ফিরিয়ে আনা যায় তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে নতুন করে। আল্লাহ শুকরিয়া করে বলছি, লজ্জা ফিরিয়ে আনলে সব ঠিক হয়ে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, লজ্জা করুন, লজ্জাকে মূল্য দিন, লজ্জাকে মূল্য দিন, লজ্জার প্রতি যত্ন নিন। আপনার সন্তানের সামনে লজ্জা করুন, আপনার কন্যার সামনে লজ্জা করুন, আপনার কন্যা আপনার দেখে লজ্জা করবে, আপনি আপনার ছেলের সামনে লজ্জা করুন, আপনার ছেলে আপনাকে দেখে লজ্জা করবে। বাপ লজ্জা করে না তো ছেলে লজ্জা করবে। এই জন্যে সমাজে যখনই লজ্জা উঠে গেছে, হায়া উঠে গেছে, তখন যা খুশি বাপের সামনে বিড়ি খাচ্ছে। হ্যাঁ, আচ্ছা পয়সা হয়েছে তাতে কি, তাই বলে কি বাপের সামনে সিগারেট বিড়ি খেতে হবে? বাপের একটা মান ইজ্জত আছে তো না নেই? আরে বলেন না, বাপ তো ওটাই মান ইজ্জত, বাপ ওটাই তো সম্মানের। ছেলে বাপের সামনে কখন বিড়ি খেতে পারে জানেন কি? হ্যাঁ, 13 নম্বর জন্তু যখন তৈরি হয় তখনই বাপের সামনে বিড়ি খেতে পারে। ক নম্বর জন্তু? তার আগে তো বাপের সামনে বিড়ি খাওয়া যায় না, সম্ভব না। কিভাবে হয়? বাপ হয়তো কিছু বলতে পারে না, কিন্তু মনে মনে কষ্ট পায় না? পায় না। আপনার ছেলে যদি আপনার সামনে বিড়ি টানে, মনে মনে কষ্ট হবে না? হয়তো কিছু বলতে পারছেন না। এ ঘটনা ঘটছে। লজ্জা শরমের মাথা খেয়ে কি অবস্থা হলো। হ্যাঁ গো, কোথায় আছে লজ্জা? বেলা 10টার সময় ঘুমিয়ে ওঠে। আমি একটু বলি তাহলে, বেলা 10টার সময় ঘুমিয়ে ওঠে স্বামী স্ত্রী দুজনেই। হ্যাঁ গো, বেলা 10টার সময় ঘুমিয়ে উঠছে, তাহলে ভাবুন ও শরীর পাক নাপাকের ব্যাপার, সেগুলো কখন কি করছে গা? হ্যাঁ, গোপনে গোপনে ছেলেরা, আগেকার ছেলেরা গোপনে গোপনে কখন রাতের অন্ধকারে, মানে শরীর অপরিষ্কার থাকলে পরিষ্কার করে নিত। এখন বাপ ভাব, ছেলে মা বেটি, কার ওরা লজ্জা শরম নেই, হই হুল্লোড় চলছে। সব আছে লজ্জা বলে মনে হচ্ছে? হ্যাঁ, কুকুরেরও লজ্জা নাই, কুকুর ন্যাংটা হয়ে বেড়ায়। কুকুরের লজ্জা নাই, কুকুর ন্যাংটা হয়ে বেড়ায়। কুকুরের লজ্জা নাই, কুকুর তাই নোংরা খেয়ে বেড়ায়।
কুকুরের লজ্জা নাই, কুকুরের দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব পেরে কুকুর বসতে পারে না। কিন্তু আল্লাহ পাক শ্রেষ্ঠ মখলুক করে আল্লাহ পাক মানুষ জাতিকে বানিয়েছেন খুব বড় শখ করে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার বান্দাকে সুন্দর করে বানিয়েছি। আমার বান্দারা অতি সুন্দর, আমার বান্দারা অতি সুন্দর, আমার বান্দাকে আমি আল্লাহ অতি সুন্দর করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সুন্দর করে বান্দাদের ইজ্জত দিয়েছেন, বান্দাদের সম্মান দিয়েছেন। আল্লাহ পাকের নবী দয়া নবী হাবিবুল্লাহ বলেন, আল্লাহ পাক বান্দাদের এত ইজ্জত দিয়ে আল্লাহ তাদের পোশাক পরিয়ে দিয়েছে, সৌন্দর্য ফুটিয়ে তুলে দিয়েছেন। আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতির যে সৌন্দর্য আল্লাহ পাক তুলে দিয়েছেন, পৃথিবীর কোন সৃষ্টি এই সৌন্দর্যের ভিতরে নাই। একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে অতি সুন্দর করেছেন। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষ জাতির বিবেক দিয়েছেন। আল ইনসানুন হায়াওয়ানুন, ইনসান মানুষ জাতি ইনসান তারা সৃষ্টিগত দিক দিয়ে জান আছে বলে জানোয়ার, জান আছে বলে জানোয়ার বলা যায়, জীবনদার জানোয়ার বলা যায়। কিন্তু জানোয়ার সেই জানোয়ার নয়, রাস্তায় চলা কুকুরের মতো জানোয়ার নয়, রাস্তায় চলা বিড়ালের মতো জানোয়ার নয়, রাস্তায় চলা গরু গাধার মতো জানোয়ার নয়। আল ইনসানুন হায়াওয়ানুন আকিলুন, কিতাব লেখকগণ লিখেছেন এদের বুদ্ধি বিবেকনা জানোয়ার, জীবন আছে জানদারকে জানোয়ার বলা হয়। তবে পৃথিবীর কোন পশু কোন জানোয়ারের বিবেক নাই। আল্লাহ পাক মানুষ জাতির জান দিয়েছেন, বিবেক দিয়েছেন আল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিবেক দিয়েছে না দেয়নি? আমাদের বিবেক আছে, আল্লাহ আমাদের বিবেক দিয়েছে। এই শিমুলতলার বোনেরা, ছেলেরা, যুবকেরা, তোমার বিবেক কোথায় চলে গেল? ওড়নাটা বুকে নিলে সেটা তো বুকে রাখে না, ফ্যাশন করে নিয়ে বেড়ায়। তোমার লজ্জা যদি থাকতো ওড়নাটা অন্তত বুকে থাকতো। লজ্জা যখন চলে গেছে বুকে আর ওড়না নাই। ঠিক না ভুল? আছে আর নাই? বলার কিছু কার শোনাবে? সেজন্যই আর কাজে লাগে না দোয়া, সেজন্যই আর বক্তব্য কাজে লাগে না। ইমানদার হলেই তো বক্তব্য কাজে লাগবে। ও বেটার ইমান নেই তো কাজে কিভাবে লাগে? বলে লোক কেন আসে না, কেন আসে না আগে ভেবে দেখ। ওর ভেতরে সব মাল বার করলি যাচ্ছে, তাই ওই জন্যই লোক হতে চায় না, আসতে চায় না। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে বলেন নারায়ে তাকবীর। এতে যদি এক দুটো পাখা লাগিয়ে দিত তাহলে আলহামদুলিল্লাহ মানুষ একটু সুস্থভাবে বসতে পারত। গরম, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, সত্যি গরম। আর একটু আওয়াজ দিয়ে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ শিমুলতলা স্কুল মাঠের ঐতিহ্যবাহী মহান ইসালে সব মাহফিল, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর ধ্বনি দিলে আসমান জমিনের মাঝে যত খালি জায়গা থাকে আল্লাহ সওয়াবে ভরপুর করে দেন। জোরে বলা যাবে না? এর বুদ্ধি আছে আল্লাহর। সোজা বাড়িতে বাগানে চলে এসেছে। দেখো ঠিক করেছে। তুই একটু বড় পাকা আনতে পারলি নি? সব লোকের এক জায়গায় বসিয়ে হাওয়া খাইয়ে দি। একটা পাকা বড় পাকা দাও না যদি থাকে। মাস্টার সাহেব দেখেন তো যদি সম্ভব হয়। আলহামদুলিল্লাহ। এখন করে যা গরম পড়ছে তুলনা দেওয়া যাবে না। এই গরম তো প্রায় 38-39 ডিগ্রি সেলসিয়াস গরম চলছে। আজকের কত চলেছে তো কি জানি, কত রেখেছি আজকের কত সেলসিয়াস তোর ঘড়ি বলে না? না না, দুপুরবেলা কত ছিল? হ্যাঁ
36 দুপুরে ছিল। ওই 36টা যখন পাকা রাস্তার উপর পড়ে ও তখন 40-এ গিয়ে ধাক্কা মেরে যায়। 40-42 পুড়ে যাচ্ছে যেন, আরো হবে, লিখে রাখেন আরো হবে। কেন? মানুষ তো ওই রকম হয়েছে। আল্লাহ বলে দাঁড়া, আমি তো দেবই দেবো, এত কঠিন ভাবে দেবো কল্পনা করতে পারো। আগে যে চৈত্র মাসে বৈশাখ মাসে একটা হাওয়া হতো, কি সুন্দর একটা হাওয়া বইতো, কখনো ঝড় হতো, আম পড়তো জ্যৈষ্ঠী মাসে, কি একটা রমরমা একটা পরিবেশ, সুন্দর পরিবেশ। সে যেন আর শেষ জামানায় ঋতু পাল্টে যাবে, ঋতু আর ঠিক থাকবে। তকবীর দেন নারায়ে তকবীর। আওলাদ মুসাদ্দিদুজ্জামান সিলসিলা হক ফুরফুরা শরীফ জনাব ভাইজান হুজুর কেবলা, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারায়ে তকবীর। আওলাদ মুসাদ্দিদুজ্জামান, আওলাদ মুসাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা সব খুশি না বেজার? মায়েরা যারা ঘুমাচ্ছে বাড়িতে সকলকে জাগিয়ে দেন, হুজুর কেবলা এসেছে।